2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি চাকরিতে ওবিসি 17% থেকে 7% কেন করা হলো, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। এই মাসেরই 21 তারিখে শুনানি আছে। পুরো আপডেটটা আমি দেখাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ পাবে। এটা হচ্ছে ডায়েরি নাম্বার, 21 তারিখে শুনানি আছে। তো 2021 তারিখে শুনানি আছে। 2025 এসএলএসটিতে যে আইনজীবীদের পরামর্শ মেনে সেখানে 7% নাকি 17% থাকবে, সেটার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে তো আইনজীবী দিতেই হবে, 21 তারিখে তো আইনজীবী দিতেই হবে। তো সরকারের এই যে অনগোয়িং রিক্রুটমেন্টে 7% কেন করা হলো, সেটার বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সেখানে তো আইনজীবী থাকবে। তো অনগোয়িং রিক্রুটমেন্টে কেন করা হলো তার জবাব তো নিশ্চয়ই দিতে হবে। এবার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। এখন দেখার সুপ্রিম কোর্ট কী বলে, অনগোয়িং রিক্রুটমেন্টে কেন 17 থেকে 7% করা হলো। তার মানে বোঝাই যাচ্ছে যে 2025 এসএলএসটিতে কী হতে চলেছে সেই সিদ্ধান্তটা, আইনজীবীদের যে পরামর্শ নিয়ে যে বাকি প্রসেস শুরু হওয়ার কথা, সেটার সিদ্ধান্ত আশা করি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যে কোন নিয়োগে 17 থাকবে আর কোন নিয়োগে 7% থাকবে। কারণ কেস হয়ে গেছে মানে কি, 21 তারিখে কেস উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার মানে 21 তারিখে জানাতে হবে যে এই নিয়োগে 7% থাকবে বা এই নিয়োগে 17% থাকবে। কেন হবে সেটারও জবাব দিতে হবে। তার মানে সিদ্ধান্ত কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে 21 তারিখে তো উকিল থাকতেই হবে সরকারের। আর এই কেসটা কিন্তু কী বলে, এই ডায়েরি নাম, এটা কিন্তু মানে 17 থেকে 7% এটা সরকারের বিরুদ্ধেই কেস হয়েছে ওবিসি। তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত মানে নিতেই হবে। কারণ কোর্টকে তো বলতেই হবে যে এই নিয়োগে আমরা 17% রাখবো, এই নিয়োগে আমরা 7% রাখবো। তার মানে 2025 এসএলএসটির এই যে 7% নাকি 17% সেটার সিদ্ধান্ত তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এমনিও যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা যে এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে গেছে, সঙ্গে ওবিসি নিয়েও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কেস হয়ে গেছে, এখন দেখার এই 21 তারিখে কেসটার শুনানি হয় কি না। হওয়ার সম্ভাবনা আছে 21 তারিখে, এই মাসেরই 8 তারিখ, এই মাসেরই 21 তারিখ। তো আমার যেটুকু মনে হচ্ছে, নোটিশ যেহেতু এখনও নোটিশ দেয়নি, পুলিশে নোটিশ দিয়ে দিয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে, এখানে কিন্তু দেয়নি। এখানে এই পরীক্ষাটা যেহেতু একদমই আলাদা, এখন দেখার এখানে 17%ই থাকে নাকি 7%। আমার যেটুকু মনে হচ্ছে 17% থাকার সম্ভাবনা আছে, এখনও মনে হয়। আবার কেসও হয়ে গেছে, তার মধ্যে তোমরা দেখো এর মধ্যে কেসও হয়ে গেছে। আর 21 তারিখেই কিন্তু সরকারকে জানাতে হবে যে আমরা কেন এখানে তো অ্যাকচুয়ালি 7% কেন করা হবে তার বিরুদ্ধে, অনগোয়িং রিক্রুটমেন্টে। তো নিশ্চয়ই সরকার এখানে বলবে যে এখানে আমরা 7% রাখবো। তো সিদ্ধান্ত হয়ে যাবে। তার মানে সিদ্ধান্ত নিয়েই তো সুপ্রিম কোর্টে যেতে হবে। তো খুব তাড়াতাড়ি আশা করা যায় তোমরা নোটিশ পাবে 7% নাকি 17%। আমার যেটুকু মনে হচ্ছে এখানে 17% থাকার সম্ভাবনা আছে, এই কী বলে আনটেন্টেড টিচার্সদের জন্য। হয় সবারই থাকবে, আবার আলাদাও হতে পারে। সেটা কিন্তু পুরোটা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। এখন দেখার সুপ্রিম কোর্ট 21 তারিখে কী বলে।